আচ্ছা, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফারকাস্টার যে অ্যাড্রপটা চলতেছে, ফারকাস্টার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা নিয়ে। তো ফারকাস্টার জিনিসটা কী বা প্রজেক্টটা কী সেটা নিয়ে যদি আমরা বলতে চাই, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনি নর্মাল আমরা যেরকম ফেসবুক, দেন টুইটার, ইনস্টাগ্রাম ইউজ করি, ওই ধরনের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এদের সুবিধাটা কী? সুবিধাটা হচ্ছে আমরা এতদিন ওয়েব টু যেখানে ছিলাম, ওয়েব টুতে আমরা ইউজাররা ইউজ করতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো আমরা ইউজ করতাম। বাট বেনিফিটেড হয়তো এদের ক্রিয়েটাররা, যে ফেসবুক ক্রিয়েট করছে মার্ক জাকারবার্গ, তারপর টুইটারের মালিক ইলন মাস্ক, এরা প্রফিট হইতো, ইউজ করতাম আমরা, কিন্তু প্রফিট পাইতো তারা। কিন্তু এই ধারণা চেঞ্জ করে ওয়েব থ্রিতে ইউজাররা বেনিফিটেড হবে। ঠিক আছে, আপনি কোনো একটা অ্যাপস ইউজ করবেন, কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করবেন, করলে আপনি বেনিফিটেড হবেন। আপনি যত ইন্টারাকশন করবেন আপনার তত বেশি প্রফিট আসতে থাকবে। এই যে কনসেপ্টটা বিল্ড আপ হচ্ছে, এই কনসেপ্টের উপরেই বেস করে ফারকাস্টার প্রজেক্টটা তৈরি। এটা দেখেন অলরেডি $30 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে, হিউজ। মাত্র আজকে একটা টোকেনের অ্যাড্রপ আসছে, মড নামে, মড নেটওয়ার্ক, মড ইকোসিস্টেমের অ্যাড্রপ আসছে। তো মড হচ্ছে পার ইউজারদেরকে অ্যাভারেজে $150 করে প্রফিট দিছে। তো মডের ফান্ড রাইজ হয়েছিল মাত্র $6 মিলিয়ন, আর সেখানে ফারকাস্টারের ফান্ড রাইজ হয়েছে $30 মিলিয়ন। এবং এই প্রজেক্টের সাথে প্রত্যেকটা বড় বড় প্রজেক্ট কোলাবোরেশন করতেছে। যে খুব সম্ভবত রিসেন্ট টাইম আসা বেস চেইন ফারকাস্টারের সাথে একদম নিবিড়ভাবে অনেকগুলো প্রজেক্ট নাম আছে, অনেকগুলো কাজ করাচ্ছে, প্লাস বড় বড় যত প্রজেক্ট আছে সবাই এই ফারকাস্টারের সাথে কোলাবোরেশন করতেছে, অ্যাক্টিভ হচ্ছে, এদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হচ্ছে। তো আশা করা যাচ্ছে সেখান থেকে বেশ ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আসবে। তো আমরা যদি এদের কিছু ইনভেস্টর দেখি, লিড ইনভেস্টর, তারা হচ্ছে গিয়ে এই যে A16Z ক্রিপ্টো, বেশ বড় একটা ইনভেস্টর, তারপরে কয়েনবেস ভেঞ্চার আছে, দেন বালাজি শ্রীনিবাস আছে। তো ভালো ভালো কিছু ইনভেস্টর এদের পিছনে আছে, বেশ ভালো অ্যামাউন্টের ফান্ড তারা রাইজ করছে। এখন এই আগে যে দুইটা প্রজেক্ট আমরা শেয়ার করছি, ঠিক আছে, ওই দুইটা প্রজেক্ট কনফার্ম এয়ারড্রপ ছিল, কিন্তু ফারকাস্টারের কোনো কনফার্ম এয়ারড্রপ বলা হয় না ওদের পক্ষ থেকে। কিন্তু আমরা আশা করতেছি এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা এয়ারড্রপ আসার কথা, ঠিক আছে। তো আমরা ফারকাস্টার অ্যাপসটার ইন্টারফেসে যদি একটু ঢুকতে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই অ্যাপসটা কীরকম মূলত। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে আপনি টুইটারের মতো পোস্ট করতে পারবেন, দেন লাইক রিটুইট এগুলো করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা প্রজেক্ট এই চেনে অ্যাক্টিভ হচ্ছে, বেস বলেন, জেটকেসিং বলেন, লিনিয়া বলেন, দেন স্ক্রল বলেন, যতগুলো রিসেন্ট টাইমে যত বড় বড় প্রজেক্ট আছে সবাই এদের এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে, ঠিক আছে। এখানে আপনি টুইটারের মতো পোস্ট করতে পারবেন, লাইক রিটুইট কমেন্ট করতে পারবেন, একে অন্যকে ফলো করতে পারবেন, তাছাড়া বিভিন্ন ধরনের NFT মিন্ট করা, এসব অনেক কাজ করতে পারবেন এখানে, ঠিক আছে। তো এইখানে যখন আপনি অ্যাক্টিভ হবেন, এখানে আপনার ডেইলি আপনার প্রোফাইলে ফলোয়ার গেইন করবেন, আপনি এখানে যত বেশি ফলোয়ার গেইন করতে পারবেন, দেন অন্যকে ফলো করবেন, টিপস দিবেন, নিজে পোস্ট করবেন, তারপর মিন্ট করবেন, এই ধরনের অ্যাক্টিভিটি যত বেশি করবেন আপনি এয়ারড্রপের জন্য তত বেশি এলিজেবল হবেন। তো আমি যদি আমার ওয়ালেটটা দেখাই, ফারকাস্টার যে ওয়ালেট আমরা কানেক্ট করছি, আমি এখানে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না বিভিন্ন কারণে, আমার তো জাস্ট একটা প্ল্যাটফর্মে পড়ে থাকলে হয় না, আমার অনেক কাজ করা লাগে। তো আমি এই প্ল্যাটফর্মটা খুব বেশি একটা ইউজ করি, খুবই কম ইউজ করছি, দিনে হয়তো বা 1 মিনিটও সময় দেয় না, বা 10 দিন 7 দিন একটা করে পোস্ট করছে, এত বেশি সময় দেওয়া হয় নাই। কিন্তু তারপরে দেখেন তারা এই প্রজেক্ট ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে এখানকার অ্যাক্টিভ ইউজারদের জন্য, মানে এই ফারকাস্টারের যে মেন এয়ারড্রপ আসবে ওইটা ব্যতীত বিভিন্ন ধরনের মিম কয়েনের এয়ারড্রপ দেওয়া হয়, ঠিক আছে। এই ফারকাস্টার ইউজারদেরকে বিভিন্ন ধরনের মিম কয়েনের এয়ারড্রপ, ওই বিভিন্ন প্রজেক্ট তারা এয়ারড্রপ দেয়। যেমন আমি এখানে অ্যাক্টিভ থাকার কারণে গ্লুম নামে একটা টোকেন পাইছিলাম, দেন টবি টোকেন পাইছিলাম, তারপরে ডক টোকেন পাইছিলাম, এই ডিজেন টোকেন পাইছিলাম, ঠিক আছে। গ্লুম টোকেনটা প্রায় $15 পরিমাণে আমাকে গ্লুম টোকেন দিছে, টবি টোকেন দিছিল প্রায় $21 পরিমাণে, তাহলে 15 আর 21 কত হয়, ধরেন 35। দেন ডচ থেকে প্রায় $35 পাইছি, $70। দেন ডিজেন থেকেও প্রায় $30 পাইছি, মানে অলমোস্ট এই এয়ারড্রপটা আসার আগেই আমি এই প্ল্যাটফর্ম ইউজ করার কারণে বিভিন্ন যে মিম টোকেনের গিফট পাইছি, সেই গিফটগুলোর ভ্যালু অলমোস্ট $100 মতো হয়ে গেছে, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন এয়ারড্রপ আছে যাদের বিভিন্ন অ্যাক্টিভ ইউজার, ফারকাস্টারের অ্যাক্টিভ ইউজারদেরকে অনেক ধরনের এয়ারড্রপ দেওয়া হয়েছে, রিসেন্টলি হচ্ছে এবং ইন ফিউচারেও দেওয়া হবে, ঠিক আছে। তো আপনার এই প্রজেক্টের ইনভেস্টমেন্ট মোটামুটি উঠে আসবে, এটা শিওরলি বলা যায়। তো এখানে জয়েন করার জন্য আপনি যদি জাস্ট ফারকাস্টারে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনার $6-7 মতো ফি দেওয়া লাগবে। আর এখানে একটা সিস্টেম আছে, ওয়ার্প কিনতে হয়, ওয়ার্প নামে একটা জিনিস কিনতে হয়। তো এই র্যাপ যদি কিনেন আপনি বেস চেনে ফি দিয়ে, তারও এক্সট্রা $5 মতো লাগবে। ওই র্যাপ কিনলে সুবিধা হচ্ছে এটা, আপনি ওইটা রব দিয়ে হচ্ছে NFT মিন্ট করতে পারবেন, বা কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছে ইউজারদেরকে টিপস দিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো একটু ওইটা কিনে একটু বেশি অ্যাক্টিভিটি করার, বা ওই ওয়ার্পের সাহায্যে NFT মিন্ট করার। তো যদি যাদের অতটুকু সামর্থ্য নেই, অল্প কিছু ডলার খরচ করার সামর্থ্য আছে, তারা যাতে $6-7 খরচ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এই চেনে এই
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকবেন, যত বেশি পারবেন অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। থাকার পরে এখানে বিভিন্ন ধরনের পোস্ট আসবে, আপনারা লাইক রিটুইট করবেন। এছাড়া আপনারা নিজেদের প্রোফাইলে ঢুকতে পারেন, নিজেদের প্রোফাইলে ঢুকে আপনারা ডেইলি বিভিন্ন পোস্ট করতে পারেন, ঠিক আছে। আপনারা এখানে বিভিন্ন পোস্ট করতে পারেন এবং ফলোয়ার ইনক্রিজ করবেন। আপনি ট্রাই করবেন যত বেশি ফলোয়ার ইনক্রিজ করা যায়, বুঝতে পারছেন। আপনি আপনার ইচ্ছা মতো ফলোয়ার ইনক্রিজ করবেন এবং এখানে বিভিন্ন পোস্ট করবেন, ডেইলি নিজেরা টুইট করবেন, কাস্ট করবেন। এই অপশনটা ক্লিক করে টুইট করা যায়। তো আপনি এখানে যা লিখতে মন চাই লিখবেন, ছবি অ্যাড করতে চাই ছবি অ্যাড করতে পারবেন। এরপরে এগুলো হচ্ছে বিভিন্ন চ্যানেল, ঠিক আছে, যেমন বেস চ্যানেল, দেন ম্যাচারামের ম্যাচটা চ্যানেল, ঠিক আছে। এরকম আপনি বিভিন্ন চ্যানেলে পোস্ট করতে পারেন, অথবা ইন জেনারেল ফুল আপনার ওয়ালেও পোস্ট করতে পারেন। তো আপনারা ট্রাই করবেন এখানে অ্যাক্টিভ থাকার, ডেইলি কমপক্ষে 3-4টা পোস্ট দেওয়ার, দেন এইসব বিভিন্ন যে পোস্ট আছে সেগুলোতে লাইক রিটুইট করা। তাছাড়া অনেক NFT মিন্ট করা হয়। তো আমি যদি মিন্টের কোনো অপশন পাই সেক্ষেত্রে দেখা যেত যে মিন্ট নামে একটা অপশন আছে। তো আপনারা চাইলে সব বিভিন্ন NFT মিন্ট করতে পারেন। তো যেসব NFT মিন্ট করবেন না, ভালো ভালো প্রজেক্টে যেসব NFTগুলো আছে ওগুলো মিন্ট করতে পারবেন। যেমন জোড়া চেনে আমরা যেই NFTগুলো মিন্ট করি, ওই জোড়ার NFTগুলো কিন্তু এখানেও আপনি ডাইরেক্ট এই ফারকাস্টার দিয়ে মিন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই বেস চেনে যদি যান আপনারা, বেস যে ইকোসিস্টেম, এই বেস ইকোসিস্টেমে প্রায় সময় বিভিন্ন NFT আসে বা বিভিন্ন ধরনের প্রজেক্ট আসে। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট মিন্ট করতে পারবো, ফারকাস্টারের ওয়ালেট দিয়ে আমরা ডাইরেক্ট মিন্ট করতে পারবো। তো আপনারা যারা সামর্থ্য আছে তারা এখানে অবশ্যই জয়েন করবেন। যে এই যে একটা ফারকাস্টারের অনচেইন ডেলির একটা এয়ারড্রপ, এই প্রজেক্টটা আমি শেয়ার করার জন্য লিস্ট করে রাখছি। তো আপনারা চাইলে এই ফারকাস্টার থেকে ডাইরেক্ট মিন্ট করতে পারেন, ঠিক আছে। তো এই প্রজেক্টটাতে আপনাদের যাদের সামর্থ্য আছে $6-7 খরচ করেন, আপনারা $6-7 খরচ করবেন, খরচ করে এখানে জয়েন করবেন। জয়েন করার পরে এই প্ল্যাটফর্মটাতে অ্যাক্টিভ থাকবেন, ডেইলি অন্যদের পোস্টে লাইক রিটুইট করবেন, কমেন্ট করবেন যত বেশি পারেন। দেন ইউজারদেরকে ফলো করবেন, আপনার নিজের ফলোয়ার বাড়াবেন। ডেইলি আপনি 4-5টা পোস্ট করবেন, আপনি আপনার পোস্টে ইন্টারাকশন আনবেন যাতে অন্যরা আপনার পোস্টে ইন্টারাকশন করে। দেন ওই ওয়ার্ডপ্রের সাহায্যে বিভিন্ন ধরনের NFT মিন্ট করবেন। ফ্রি NFT অনেক মিন্ট করার অপশন থাকে, কোনো ফ্রি ছাড়া ওই ফ্রি NFTগুলো মিন্ট করবেন, ঠিক আছে। এইরকম করে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার এই ফারকাস্টারে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তো আশা করা যেতে চাইতে বেশ ভালো পরিমাণে এয়ারড্রপ আসবে। আর ফারকাস্টারে এয়ারড্রপ আসুক বা না আসুক, আপনি এখানে যদি একজন অ্যাক্টিভ ইউজার হন, ডেইলি অ্যাক্টিভ থাকেন, অনেক বেশি অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন মিম টোকেনের এয়ারড্রপ পাবেন। যে মিম টোকেনের এয়ারড্রপগুলো দিয়ে আপনার এখানে জয়েনের ফি তো উঠবে, বেশ ভালো রকমের প্রফিট হবে। তো আশা করি সবাই এখানে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।